মা বলবে হচ্ছে আজকে যন্ত্রণা কেমন আছে। মানে কথা তো অনেকদিন ধরে ভেবে রেখেছি, কিন্তু নিজেরা করছিলাম এতদিন, কিন্তু মেনটেন করতে পারছিলাম। তো লাগছে আমাদের বাগান, কিন্তু ওখানে কাউকে ফ্যান চালিয়ে দিয়েছি, কাকু খাওয়া দাওয়া করে নি, রুটি তরকারি। মুখটা দেখাও। হাসিটা সুস্মিতা সেন, খালি হাইটটা খালি কত। আমাদের অনেক কাস্টমার আছে। বাগান পরিষ্কার করেছি, বাবাকে সেটা দেখ। দারুণ করেছিস তো। কি গ্যাস দিচ্ছি। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি কুনাল, তোমরা দেখছো কুনাল পাত্র ভ্লগস, আর সানডের ভ্লগে সবাইকে স্বাগত। আজকে করব হচ্ছে জঙ্গল পরিষ্কার। ও না না, আমি জঙ্গল পরিষ্কার করব না, সবটা তোমাদের দেখাবো। চলো ব্লগটা শুরু করা যাক। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, ব্লগিং এর ফাইল। আজকের ভিডিওটা শুরু করছি মাকে দিয়ে, কারণ মা বলবে হচ্ছে আজকে যন্ত্রণা কেমন আছে। সারা রাত ঘুমাতে পারিনি, আধে রাত্রে ছেলে ওষুধ দিয়েছে। দাঁতের যন্ত্রণা হলে এই অসুবিধা, মানে ভীষণ যন্ত্রণা, ভোরের দিকে ঘুমানো যায় না। ঘুমিয়েছি, উঠতে পারিনি, 9টার সময় উঠেছি। কিছু কাজ হয়নি, রান্না বান্না কিছু, এই টিফিন সারলাম, এখনো খাওয়া হয়নি। ও আচ্ছা, এখনো টিফিন খাওয়া হয়নি, প্রায় 12টা বাজে, 12টা বেজে গেছে মনে হয়। তো এখন টিফিনটা খাবো আমরা। আর চলো তোমাদের বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। প্রথমে একটা কথা তোমাদের বলতে চাই, আমরা বাগান পরিষ্কারের মানে কথা তো অনেকদিন ধরে ভেবে রেখেছি, কিন্তু নিজেরা করছিলাম এতদিন, কিন্তু মেনটেন করতে পারছিলাম না, তাই একজনকে দিয়ে ভাবলাম করাই। কারণ এত পরিমাণ জঙ্গল হয়ে যাচ্ছে, একবার পরিষ্কার করছি আবার অন্য দিক দিয়ে জঙ্গল বেড়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম না, কাউকে দিয়েই করানো যাক। তো দেখাচ্ছি এবার কি সুন্দর লাগছে জানো বাগানটা। এখান থেকে পুরো পরিষ্কার হয়ে গেছে একদম। এইবার কত সুন্দর লাগছে আমাদের বাগান। এখনও এই জায়গাগুলো জঙ্গল বাকি আছে। ওইদিকে আম গাছের পাশে পুরো জঙ্গল হয়ে গেছিলো, ওই জঙ্গলগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আম গাছটা পুরো জঙ্গলে ঘিরে গেছিলো। এই লেবু গাছটা বসিয়েছিলাম, এই লেবু গাছটাও দেখো। এইবার বুঝতে পারছো, আটটু বাদে আটটু বুঝতে পারবে এই জঙ্গলগুলো সব পরিষ্কার হয়ে গেলে কত সুন্দর লাগে পুরোটা। মানে তোমরাও প্রথম দেখছো এরকম জঙ্গল এত যে হয়েছিল, পুরো জায়গাটা পরিষ্কার। আর আমিও অনেকদিন বাদে পুরো জায়গা এরকম পরিষ্কার দেখছি। পুরোটা হয়ে যাক, তারপর তোমাদের আবার সবটা দেখাবো। আজকে ভীষণ ভালো লাগছে। আজকে শুধু এই বাগানটা পরিষ্কার করা হবে, এরপরে পুজোর আগে আরও অনেক কিছু পরিষ্কার হবে। আমাদের বাইরে যেটা বাড়িটা আছে, বাড়িটা পরিষ্কার করা হবে। অনেক কিছু প্ল্যান আছে, সবটা তোমাদের দেখাবো। এখন বললে তো মজাটা চলে যাবে। যাই হোক, এখন খাবো হচ্ছে আমরা টিফিন। আর আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে মাংস ধোয়া। তোমরা জানো মাংস আনলে আমাকেই ধুতে হয়, আর বেশি হচ্ছে মাকে জল ঘাটতে দেবো না, জল ঘাটলে আর দাঁতের যন্ত্রণা বাড়ে। এখন খাবো হচ্ছে আমরা টিফিন। আজকে রবিবারের টিফিন নর্মাল টিফিনই করেছে মা। অন্য সময় লুচি টুচি করে, কিন্তু আজকে করেনি দেখছি, তাই তো। রুটি আর একটা কি ডাল দিয়ে আলু কুমড়ো দিয়ে তরকারি, তাই তো। শশা, শশা, দুটো শশা ছিল নষ্ট হয়ে যাবে কবে থেকে ফ্রিজে, দাঁতের যন্ত্রণার জন্য খাচ্ছি না। ও সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি, ওই জন্য শশা দিয়ে দিলাম। আচ্ছা, ভালো লাগে শশা তরকারি। তো আমি আর মা বসে এখানে খাচ্ছি, কিন্তু কাকু খাচ্ছে ওইখানে বসে। কারণ হচ্ছে কাকুর গা হাত পা নোংরা, কারণ জঙ্গলে সব পরিষ্কার টরিষ্কার করছিল, সেই জন্য এখানে আসলো না। কিন্তু ওখানে কাকুকে ফ্যান চালিয়ে দিয়েছি, কাকু খাওয়া দাওয়া করে নি, রুটি তরকারি। হ্যাঁ 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 হ্যাঁ, এই হ্যাঁ না, ওরমভাবে তৈরি করেছি তো, এটা অ্যাকোরিয়ামটা কাঁচ লাগিয়ে তৈরি করেছি তো। হ্যাঁ না, জল বেরোয় না তো। তোমাদের এর আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে মোটামুটি অচেনা লোক বা এমনি যারা নতুন আসে তারা বলে একটা কৌতূহল থাকে যে ওই সিমেন্ট ট্যাঙ্কটা কি করে জল রয়েছে, জল কি লিক করে না বা কিছু। সেটা তোমাদের তো ভিডিও দিয়েছি আগে, তো বেশ ভালো লাগে, বেশ বলতে ভালো লাগে। না বেরোয় না এরকম বানিয়েছি আমি বেলায় চা খাই না সোমবার ছাড়া। সোমবার যেহেতু বাবা থাকে, সকাল থেকে 3বার চা খাওয়া হয় দুপুরের আগে পর্যন্ত, নয়তো অন্যদিন খাই না। আর আমার যে শরীরটা খারাপ হলো, আমি তোমাদের ভ্লগ দিতে পারলাম না, তারপর থেকে আমি লিকার চা খাচ্ছি। ঘুম থেকে উঠে মা লিকার চা করে দেয়, লিকার চা খাচ্ছি, দুধ চা খাচ্ছি না। তো আজকে বেলায় দুধ চা কেন খাচ্ছি, যেহেতু ওই কাকুটা জঙ্গলটা পরিষ্কার করছে। তো টিফিন খাওয়ার পরে ওই কাকুকে মা চা করে দিল, তো আমাকে বললো খাবি, আমি বললাম দাও অল্প একটু খেয়েই নিই, সেই জন্যই চাটা খাচ্ছি। তো চা খেয়ে নিই, আমার মাংস ধোয়ার কাজও কমপ্লিট, মাকে মাংস ডেলিভারি করে দিয়েছি। এইবার করব হচ্ছে ডেলিভারি চালটাও ধুতে হবে, ধুয়ে অন্যদিন আমি ভাত বসাই, আজকে মা বসিয়ে নেবে, তো সেইটা ডেলিভারি করতে হবে। পেঁপে গাছটা কেটে দেওয়া হচ্ছে, পুরো ঝড়ে পড়ে গেছিলো, হেলে গেছিলো। তো ওটাতে পেঁপে আছে, কিন্তু পেঁপেগুলো নিয়ে গাছটা কেটে দেওয়া হচ্ছে। এরকম হেলে গেছে তো, এই
এ গাছটা হচ্ছে না, এই স্থলপদ্মটা দুর্গাপুজোর সময় ভালো ফুটবে, অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তো কিছুটা কেটে ভাবছি সোজা করে রেখে দেবো, তাহলে ওখান থেকে আবার ডগা বেরোবে। পেঁপেগুলো সাইজও ছোট ছোট বাবা, কেমন পেঁপে। উঠে গেছে ওপরে এই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য। যা জঙ্গল, এদের বাড়ির পাঁচিলের জঙ্গল আমাদের পরিষ্কার করতে হচ্ছে। মা আমাকে আগেই বলেছিল টগর গাছটা একটুখানি ছোট করে দিতে, কারণ ফুলগুলো হাতে পাওয়া যায় না, গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তাই আমি কাকুকে বললাম যে টগর গাছের ডালগুলো একটু ছেটে দাও, যাতে আবার ডাল গজায়, ওখানে ফুল হয়, আর যাতে মা পারতে পারে। এখন আমি আর মা যাচ্ছি বাগানে, কিন্তু কি করব সেটা তোমাদের দেখাবো। কিন্তু আমাদের সাথে নায়িকা আছে, হিরোইন আছে, ঠিক আছে, আমাদের পাড়ার হিরোইন, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখিয়ে দাও হিরোইন, একটু মুখটা দেখাও। হাসিটা সুস্মিতা সেন, খালি হাইটটা একটু শর্ট যা, ঠিক আছে। ও একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, কলার কাঁদিটা দেখাই তোমাদের। কলার কাঁদিটা দেখো, এই দেখি সরো সরো, তোমাদের মাথা দেখাচ্ছে, ওই দেখো অনেকটা বড় হয়ে গেছে। তো আর একটা জিনিস কৌশিক বলেছিল যে কলার কাঁদিটা বড় হয়েছে, বলছে ও দাঁড়া দাঁড়া দাঁড়া, তো ব্লগ দেখলে বোঝা যাবে, পরে তারা দেখে নেবো। তো ওর জন্য হ্যাঁ যে কি করছে। তো দেখো এই দেখো পুরো টগর গাছটাও কাটা হয়ে গেছে, অনেক টাকা কেটে দিয়েছে, কারণ না তো ফুল পাচ্ছে না মা হাত দিয়ে। এত কচু শাক ভাবছি দোকান দিলে ভালো হয়, এত কচু শাক দেখো খালি কত, অনেক কাস্টমার আছে দেখো। এইবার হচ্ছে সব দেওয়া হয়েছে, এইবার সবার বাড়ি বাড়ি গিয়ে এক গোছা করে দেওয়া হবে। পাড়ায় বেরোবে? আরে না, আমার বন্ধু বান্ধবরা আছে না, এই তো খারকোল পাতা আরো লাগবে, তো ফ্রিজে ঢুকিয়ে রাখবে, ফ্রিজে ঢুকিয়ে রাখবে। তো দেখো এখন সব পাতাগুলোকে কাটবে আর শেকড়ের ওই দিক দিয়ে কাটবে। প্রথমে তোমাদের কাছ থেকে একটা কথা জানতে চাইবো, এই দৃশ্যটা কেমন লাগছে আগে বলো। আর যারা ভিডিওটা এখনো দেখছো, অন্তত ভিডিওটাতে লাইক করোনি, তারা অবশ্যই আগে লাইকটা করো, তারপর পুরো ভিডিওটা দেখো। যাই হোক, অনেক কচু গাছ ছিল এখানটাতে, তো সবটা জড়ো করা হয়েছে। এবার মা আর কাকিমা যদি করতো অনেকটা সময় লাগতো, তাই বললাম যে আমি কিছুটা হেল্প করে দিচ্ছি, তাহলে কি কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এটা হচ্ছে দুপুরবেলাতে, আমাদের এখনো খাওয়া দাওয়া কিন্তু হয়নি, এবার অনেকটা সময় লেগে গেলে খেতে দেরি হয়ে যাবে। সেই জন্যই ভাবলাম যে না, একটু মায়েদের হাত লাগিয়ে দিই। আর আমার এই কাজগুলো করতে ভালো লাগে, সেটা তোমরা আশা করি বুঝতে পারো। আর বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, বাগানটা পরিষ্কার হয়ে গেছে। দেখো এইবার হচ্ছে, দেখো মনে হচ্ছে না সেই চাষবাস করে এসছে, এসে সব হচ্ছে সব। আর বলছে যে মায়ের হাতে, এই ছেলের হাতে মার ফার খেতে হবে। কিন্তু কেন বলছে, আমি দুটো কচির লতি এখানে ছুঁড়ে দিয়েছি, গায়ে লেগেছে, তাই জন্য বলছে ছেলের হাতে তো মায়েদের মার খেতে হবে। বুঝতে পারছো একবার ব্যাপারটা? ও তো এখন এবার হচ্ছে রমা কাকিমা যাবে হচ্ছে আমাদের এখানে সোদপুর স্টেশন বাজার নিয়ে বসে, ওখানে বিক্রি করবে। তো আমরা বলেছি 200 টাকার, দাঁড়াও শোনো না, শোনো দাঁড়াও, আমরা বলেছি 200 টাকার জিনিস আছে এর মধ্যে, ঠিক আছে। আমাদের পেঁপে আটা একটা উচ্ছে, একটা উচ্ছে গাছ নেই তো, ঠিক আছে। এ দেখো তোমার 200 টাকার জিনিস দেওয়া হয়েছে, তোমার ওটা 400 টাকা করে আনতে হবে, ঠিক আছে। আমরা যেহেতু দিয়েছি, ও খারগোল পাতা, ঠিক আছে। দেখো আর ব্যাপারটা শোনো, ব্যবসার ব্যাপারটা শোনো। 200 টাকার হচ্ছে ইনভেস্ট, ঠিক আছে। আমাদের বাগানের বলে আমাদের 100 টাকা লাগবে, আর তুমি যেহেতু বিক্রি করবে তোমার 100 টাকা, ঠিক আছে, তোমার লাভ 100 টাকা। কেমন লাগলো বলো আমার বিজনেস প্ল্যান? যাই হোক মজা করলাম, জানো তোমরা মজা করছি, তাও বলবো। সবাইকে বলছি আমি যে বাগান পরিষ্কার করেছি, বাবাকে সেটা দেখাবো, ঠিক আছে। বাবা দেখি কি বলে। চলো, কচু শাক কেটেছি দেখো, হ্যাঁ দেখছো, চলো। তো এবার বাবাকে দেখাবো যে আমি কেমন জঙ্গল পরিষ্কার করলাম। চলো বাবাকে দেখাতে নিয়ে যাচ্ছি। দারুণ করেছিস তো। হ্যাঁ পাঁচিলে উঠেছি দেখো, বাহ দারুণ হয়েছে। এই প্লেট গুলো এখানে কিনে নিয়ে আসিনি? হ্যাঁ প্লেট গুলো না কিছু পাইনি। কেমন হয়েছে? হয়েছে তো ভালো, তুই এরকম করতে গেলি কেন? তুই তো শরীরে একদিনে এত করে যে পরিশ্রম হয়েছে দেখি। কি করবো আর, অনেক ভাবলাম হচ্ছে না পরিষ্কার করলাম। ডালগুলো কি করে কাটবি? উপরে উঠেছি? হ্যাঁ পাঁচিলে উঠেছিলাম তো। গ্যাস দিচ্ছি। তোমার ভালো লেগেছে কি খারাপ লেগেছে বলো? ভালো তো খুবই হয়েছে একদিনে। চলো চলো আসো 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 আসো। বাবা বলছে আমার কাজ ভালো লেগেছে, কিছু বলো এবার। না না হ্যাঁ কি গো বাবা, লোক এসে পরিষ্কার করেছে বোকা, এক্সপ্রেশন পুরো চেঞ্জ দিচ্ছ, গালাগাল দিচ্ছ। না কেন গালাগাল? ও তো তোমাকে গ্যাস দিলাম,
না বুঝতে পারিনি, আমার কাছে বাবা এত সুন্দর। হ্যাঁ বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ আমি করি, এর আগে কি পরিষ্কার টরিষ্কার করিনি নাকি? মা আবার চলে এসছে যে খবর চালিয়ে, মাংস নিয়ে, আর হচ্ছে কচুর শাক করেছে, কচুর শাক নিয়ে। এই কচুর শাকগুলো আগের দিনই তুলে রেখেছিল, না, সকালে আজকে লোকটা আসার কথা, ও আজকে সকালবেলা, তাই লোকটা আসার কথা ছিল। হ্যাঁ জানতাম না, বলেছিল কালকে আসবে কিন্তু আসেনি, আজকে আসলো। যাই হোক, কিন্তু একটা কথা তোমাদের বলতে চাই, যে লোকটা আমাদের যে পরিষ্কার করলো ভীষণই ভালো, অনেক ভালো, যা যা বলেছি সব করে দিয়েছে। আর একটা জিনিস তোমাদের যে দেখালাম, যে খাবার দাবার খাচ্ছি আমরা একসাথে, আমরা এরকমই করি। সে এসছে জঙ্গল পরিষ্কার করতে বলে তাকে তার মতন ট্রিট করব, হ্যাঁ মানে যে কাজটাই আমাদের আসল, কাজটা তুলে নেওয়ার জন্য বলবো এই করো ওই করো এই সেই, তেমন ওরকমভাবে দেখবো, ওরকম না, ওরকম করা উচিত না। সেও মানুষ, তাই না, দেখলে আমরা পাখা চালিয়ে দিলাম ওখানে। তো এটা ভিডিওর জন্য না, এরকম অনেক হয়েছে। আমাদের যে কাঁঠাল পাতা নিয়ে যায়, কাঁঠাল গাছ ছাটাই, তারাও এসে এখানে বসে, তারা চা খায়, সব কিছু তাদের করে দিই, মানে তাদেরকে টিফিন দিই না, কিন্তু 2-3 বার চা করে দিই, কারণ অনেক সময় লাগে। আবারও তোমরা দেখতে পাবে। তো ভিডিওর জন্য না, যে ভাববে অনেকে যে ভিডিওর জন্য হয়তো করছি, এরকম কোনো না, এমনিও করি আমরা। আর সবার এটা করা উচিত, কারণ আমরা মানুষ, সবাইকে সমানভাবে দেখা উচিত। এখানে দেখতেই পাচ্ছ যে কচু শাক আর মাংস আমার জন্য দিয়ে রেখেছে। আর বাবা যে এখন আসলো, বাবার খেতে এখন অনেক দেরি আছে, কারণ বাবা পরে খাবে। এখন বাজে 3:30, ভাবো আজকে খাওয়া দাওয়া হয়নি, 3:30 বাজে। তো কি আর করা যাবে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। অনেকদিন বাদে একটা বড় এই টাইপের পরিষ্কার টরিষ্কার এইসব নিয়ে একটা ব্লগ বানালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।